বন্ধুরা, মদিনায় সেই ভোরবেলার ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি। সূর্য মাত্রই উঠতে শুরু করেছে, চারপাশে ছড়িয়ে পড়েছে সোনালি আলো। পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর মদিনাকে ঘিরে রেখেছে পাহাড়ি এলাকা, সেই শত শত বছরের পুরনো বাদামি রঙের রুক্ষ পাহাড়গুলো। আর তার মধ্যেই দাঁড়িয়ে আছে জলজলে ইতিহাসের সাক্ষী অহুদ পাহাড়। এই অহুদ শুধু একটি পাহাড় নয়, এটি এক পবিত্র নিদর্শন। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাহাড়। এটি সেই স্থান যেখানে ইসলামের জন্য শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম। এটি মুসলমানদের হৃদয়ের সাথে জড়িয়ে থাকা এক ইতিহাস। কিন্তু আজ এমন কিছু হতে যাচ্ছে যা কেউ কল্পনাও করতে পারেনি। একটি আদেশ জারি হয়েছে, একটি রাজকীয় ঘোষণা। সৌদি বাদশাহ স্বাক্ষর করেছেন এক নিষ্ঠুর সিদ্ধান্তে। অহুদ পাহাড়ের একটি অংশ ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। উদ্দেশ্য নতুন নগর উন্নয়ন। প্ল্যান তৈরি করা হয়েছে, সেখানে গড়ে উঠবে বিলাসবহুল বাসস্থান, একটি হেলিপ্যাড এবং একটি রাজকীয় অতিথি ভবন। কিন্তু এসব বাস্তবায়ন করতে হলে অহুদ পাহাড়ের একটি অংশ ধ্বংস করতেই হবে। ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের গোপনে উড়িয়ে আনা হয়েছে। গোটা মিডিয়া চুপ, শুধু যারা এই প্রকল্পে যুক্ত তারাই জানতেন এই গোপন সিদ্ধান্ত। কিন্তু কপালের খেলা বড় বিচিত্র। গুজব শব্দের আগেই ছড়িয়ে পড়ে। সেই ভোরে অহুদের পাদদেশে দাঁড়িয়েছিলেন কিছু হজ যাত্রী। তারা থমকে গেলেন, স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। দেখলেন বিশাল এক্সকাভেটর তথা মাটি কাটার যন্ত্র আসছে অহুদের দিকে। তাদের এক দুর্বল বৃদ্ধ হাজি, যিনি এসেছেন তুরস্ক থেকে, হাঁটু গেড়ে বসে পড়লেন। চোখ দিয়ে পানি ঝরছে। কাপা গলায় ফিসফিস করে বললেন, ইয়া আল্লাহ, তোমার নবী যাকে ভালোবাসতেন তারা কিভাবে সেই পাহাড় ধ্বংস করতে পারে? চারপাশের লোকেরা তখন মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। এটা কি সত্যি নাকি কোনো ভুল? ভয়ঙ্করভাবে সত্য। হলুদ রঙের বিশাল এক্সকাভেটর তার ইঞ্জিন চালু করলো। গর্জে উঠল চারপাশে। ধীরে ধীরে সে এগিয়ে যেতে থাকলো অহুদের দিকে। তার বিশাল লোহার হাত প্রসারিত হলো অহুদের পাথরের বুকে। ভিডিওর মাত্র 4 সেকেন্ডে একটি কাপা গলা শোনা গেল। এটা সত্যি। সৌদি বাদশাহ অহুদ পর্বত ধ্বংসের নির্দেশ দিয়েছেন। মেশিনটি আঘাত করল, আর তারপর ঘটে গেল অকল্পনীয় এক ঘটনা। গর্জে উঠল পাহাড়ের ভিতর থেকে। একটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল পুরো জমিন। ক্যামেরাম্যানের হাত থেকে মোবাইল পড়ে গেল। হজযাত্রীরা চিৎকার করে উঠল। চারপাশে পাখিরা আতঙ্কে ছুটে পালালো। আর যেই পাথরে মেশিন আঘাত করেছিল সেই জায়গা থেকে হঠাৎ করে বেরিয়ে এলো এক ধরনের অন্ধকারাচ্ছন্ন সাদা আগুনের মতো আলো। এক্সকাভেটর চালকটি ছিটকে পড়ে গেল নিজের সিট থেকে। মেশিনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তার পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম মুহূর্তেই বিকল হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল স্পার্কস, আগুনের ঝিলিক। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল চারপাশে। সিকিউরিটি গার্ডরা দৌড়ে এলো এলাকা খালি করার জন্য। কিন্তু তারপর যা ঘটল তা থেকে কেউ পালাতে পারল না। সেই জায়গায় মেশিনটি অহুদের গায়ে আছড় দিয়েছিল। সেই ক্ষেত্রে ভিতরে থেকে বেরিয়ে এলো এক আলোর শিখার মতো জ্যোতি। কিন্তু এটা কোনো সাধারণ আগুন ছিল না, এখানে কিছু পুড়ছিল না। তবুও সেই আলো ছিল ভয়ঙ্কর তীব্র। লোকেরা নিঃশব্দে তাকিয়ে রইল। আলোটা ধীরে ধীরে উপরে উঠে গিয়ে এক গম্বুজের মতো আকৃতি নিল অহুদের উপর। হাওয়া থেমে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল এক ধরনের ভারী বিদ্যুৎপূর্ণ নীরবতা। এরপর শোনা গেল এক শব্দ। না সেটা কণ্ঠস্বর, না সেটা বজ্র, বরং সেটা ছিল এক প্রাচীন ও পবিত্র আওয়াজ। মনে হচ্ছিল যেন অহুদ নিজেই কাঁদছে। এই বিশৃঙ্খলার মধ্যেই কেউ একজন চিৎকার করে বলল, এটা একটা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। হ্যাঁ, নিঃসন্দেহে এটা কোনো সাধারণ পাহাড় ছিল না। অহুদ ছিল এক জীবন্ত আত্মা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, অহুদ আমাদের ভালোবাসা এবং আমরাও তাকে ভালোবাসি। 1400 বছরের বেশি কেটে গেছে, তবু এই পাহাড় এখনো মনে রেখেছে সবকিছু।
কিন্তু এই অলৌকিক ঘটনার পিছনের আসল রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ৩ হিজরি ৬২৫ খ্রিস্টাব্দে ওহুদের যুদ্ধের সময়। বদরের লজ্জাজনক পরাজয়ের পর মক্কার কুরাইশরা আবার শক্তি নিয়ে ফিরে এসেছিল। তাদের লক্ষ্য ছিল মদিনার মুসলমানদের একেবারে ধ্বংস করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো শত্রুর মোকাবেলা মদিনা শহরের বাইরে ওহুদের পাদদেশে করা হবে। কিন্তু নবীজির সৈন্য সংখ্যা ছিল অনেক কম, মাত্র ৭০০ জন মুসলমান, যাদের সামনে দাঁড়িয়েছিল ৩,০০০ সৈন্যের বিশাল এক কুরাইশ বাহিনী। তবুও সেই ৭০০ জন সাহাবী ভরসা রেখেছিলেন আল্লাহর উপর। তাদের বুক ভরা ছিল ঈমান আর সাহসের শক্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট পাহাড়ে ৫০ জন তীরন্দাজকে নিযুক্ত করলেন। তাদের নির্দেশ দিলেন, যাই ঘটুক না কেন এই জায়গা ছেড়ে যাবে না, এমনকি যদি মুসলমানরা জয়লাভ করে তবুও নয়। যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে মুসলমানদেরই বিজয় মনে হচ্ছিল নিশ্চিত। কুরাইশ বাহিনী পিছিয়ে যেতে লাগলো। মুসলমানরা খুশিতে উদ্দীপ্ত হয়ে উঠল। জয় একেবারে সামনে বলে মনে হচ্ছিল। কিন্তু তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ভুল। শত্রুরা পালাতে দেখে অনেক তীরন্দাজ তাদের পোস্ট ছেড়ে চলে গেলেন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করতে। এই সুযোগটাই কাজে লাগালেন কুরাইশদের প্রতিভাবান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে পিছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ চালালেন। হঠাৎ করেই যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা। মুসলমানদের সারি ভেঙে গেল, অনেক সাহাবী শহীদ হলেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হলেন। তার মুখে রক্ত ঝরতে লাগলো, একটি দাঁত ভেঙে গেল, তিনি পড়ে গেলেন একটি খাদে। সেই মুহূর্তে গুজব ছড়িয়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়ালেন। রক্ত ঝরছে কিন্তু ঈমান অটুট। এই যুদ্ধে শহীদ হলেন নবীর প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পবিত্র দেহ বিকৃত করা হয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ দ্বারা। সেই দৃশ্য ছিল কষ্ট, বেদনা এবং ত্যাগের এক মহাকাব্য। উহুদ পাহাড় এই সব কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। তার পাথরে শোষিত হয়েছিল শহীদদের রক্ত, তার ঢালে প্রতিধ্বনিত হয়েছিল সাহাবীদের আর্তনাদ। আর এখন শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যখন এক রাজা এই পাহাড়ে আবার আঘাত করতে গেল, উহুদ তা মনে রেখেছিল। এই পাহাড় শব্দ দিয়ে নয়, জবাব দিয়েছিল এক অলৌকিক নিদর্শন দিয়ে। ধুলো বসে যাওয়ার পর ইঞ্জিনিয়াররা যখন তাদের যন্ত্রপাতি পুনরায় চালু করার চেষ্টা করছিল, তখন তারা এক অদ্ভুত বিষয় লক্ষ্য করল। পাহাড়ের গায়ে একটি প্রাকৃতিক আরবি লেখা দেখা যাচ্ছিল, যা হালকা আলোয় জ্বলছিল। কেউ খোদাই করেনি, কিন্তু তা সেখানে ছিল, যেমন কতরের কলম দিয়ে লেখা, আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। সাংবাদিক, আলেম, ভূতত্ত্ববিদ সবাই ছুটে এলেন সেই স্থানে। ভিডিও ভাইরাল হয়ে গেল। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সেই দৃশ্য দেখে কাঁদলেন। কেউ তা অস্বীকার করতে পারল না। আন্তর্জাতিক গবেষক দল সেই স্থানে বিশ্লেষণ চালিয়ে জানালেন, সেই শক্তির বিস্ফোরণে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এরপর এক বিরল ভাষণে সৌদি বাদশাহ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমরা উন্নয়ন চাইছিলাম, কিন্তু স্পর্শ করেছি যা স্পর্শ করা উচিত ছিল না। আজ থেকে উহুদ পাহাড় আর কখনো স্পর্শ করা হবে না। ২৪ ঘন্টার মধ্যে সব যন্ত্রপাতি সরিয়ে ফেলা হলো। সশস্ত্র রক্ষীরা পাহাড়ে নিযুক্ত হলো, কিন্তু মানুষকে পাহাড় থেকে নয়, বরং নিজেদের অহংকার থেকে রক্ষা করার জন্যই পাহাড়টিকে ঘিরে রাখা হলো। পুরো এলাকা সিল করে ফেলা হলো। উহুদ পাহাড় আবারও দাঁড়িয়ে রইল আগের মতোই, অক্ষত, পবিত্র এবং বিজয়ী। এই অলৌকিক ঘটনাটি পুরো পৃথিবীকে একটি বিষয় স্মরণ করিয়ে দিল, যেটা আমরা প্রায়ই ভুলে যাই। ঈমান কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ঈমান বেঁচে আছে এই জমিনে। ঈমান বাস করে সেই পবিত্র স্থানগুলোতে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটেছেন। ঈমান ছড়িয়ে আছে সেই পাথরে যারা ওহীর সাক্ষী ছিল। আর যখন সেই পবিত্রতা লঙ্ঘন হয়, তখন এই পৃথিবী নিজেই তার সম্মান রক্ষা করে। উহুদ পাহাড়
যে একদিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছিল, আজ আবার আলো ছড়িয়ে দিল রক্ত নয়, ইসলামী ঐতিহ্য রক্ষা করতে। এই গল্প আমাদের শেখায় আল্লাহ যাকে পবিত্র করেছেন তাকে কখনো তুচ্ছ করে দেখা উচিত নয়। কারণ যখন আমরা আমাদের ইতিহাস ভুলে যাই, পৃথিবী তা মনে রাখে। যখন আমরা লোভের পিছনে ছুটি, তখন আল্লাহর নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় কোন জিনিসটি সত্যিকারের গুরুত্বপূর্ণ। আর যখন পবিত্র জমিনকে অশ্রদ্ধা করা হয়, তখন সেখানে অলৌকিকতা ঘটে দেখানোর জন্য নয়, বরং হৃদয় জাগানোর জন্য। এই ঘটনাটি যুগে যুগে মনে করিয়ে দেবে পবিত্র স্থানগুলো আল্লাহর পক্ষ থেকে রক্ষা পেয়ে থাকে। উহুদ পাহাড় কোনো সাধারণ পাহাড় নয়, এটি ভালোবাসার, ত্যাগের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির এক জীবন্ত প্রতীক। যখন মানুষ নিজের অহংকারে আল্লাহর সম্মানিত বস্তুতে হাত দিতে চায়, তখন সেই পাহাড় ভেঙে পড়ে না, বরং অলৌকিকতার মাধ্যমে জবাব দেয়। সেই আগুনের মতো আলো, কাঁপতে থাকা জমিন, আর সেই রহস্যময় আরবি লেখা আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই সব কিছু ছিল না কোনো কাকতালীয় ঘটনা। এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যে যতই ক্ষমাশীল হোক না কেন, আল্লাহ যাকে পবিত্র করেছেন তাকে অবমাননা করার চেষ্টা করলে তা ছেড়ে দেন না আল্লাহ। বন্ধুরা, এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আমাদের ধর্মীয় ইতিহাস রক্ষা করতে হবে, আমাদের ইমানের প্রতীকগুলোকে সম্মান করতে হবে এবং মনে রাখতে হবে এই প্রাকৃতিক জগৎও ইসলামী বার্তার সুরক্ষা করতে পারে। যখন এই যুগে মানুষ পবিত্রতাকে ভুলে যায়, তখন উহুদ পাহাড় নিজের অবস্থানে দাঁড়িয়ে বিশ্বকে চুপচাপ বলে দেয়, আমি মনে রেখেছি, তুমি কি রেখেছো? হে আল্লাহ, আমি আপনার কাছে চাই প্রত্যেক বিষয়ে সফলতা, প্রত্যেক পথে হিদায়াত, আর আমার রিজিকে বরকত। হে আল্লাহ, আমাকে তাদের মধ্যে রাখুন যাদের চেষ্টা আপনি কবুল করেন, যাদের দোয়া আপনি কবুল করেন, আর যাদের আমল আপনি পুরস্কৃত করেন। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন, আমার জন্য আনন্দ ও সফলতার পথ সহজ করে দিন। এই দুনিয়ার বোঝা ও আখিরাতের চিন্তা আমার কাছ থেকে সরিয়ে দিন। হে আল্লাহ, আমাকে দিন উপকারী জ্ঞান, হালাল ও প্রচুর রিজিক, একটি নম্র হৃদয় এবং এমন আমল যা আপনি কবুল করেন। হে আল্লাহ, আমাকে শক্তি দিন যখন আমি দুর্বল, সবর দিন যখন আমি পরীক্ষায় পড়ি, আর কৃতজ্ঞতা দিন যখন আপনি আমাকে নিয়ামত দেন। আপনি যা দিয়েছেন তাতে আমাকে তুষ্ট করুন এবং আপনি যেদিকে ডেকেছেন সেদিকে আগ্রহী করে দিন। বন্ধুরা, সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।